শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। তবে শ্বেতহস্তির দেখা না পেলেও ফুকেটে একটা বেলা রেখেছিলাম হাতিদের সাথে কাটানোর জন্য। আর ছিল ফুকেটের ফেমাস বাংলা রোডে যাওয়ার এক্সপিরিয়েন্স। এই নিয়েই রইল থাইল্যান্ডে আমার দ্বিতীয় দিনের গল্প। ফুকেট সিটি ট্যুরে আমাদের একদম লাস্ট ভিজিটিং পয়েন্ট ছিল ফুকেট এলিফ্যান্ট কেয়ার। প্রায় 25 মিনিটের ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি এখন ফুকেট এলিফ্যান্ট কেয়ারে। আমাদের এখানে জলের বোতল কমপ্লিমেন্টারি রয়েছে আর তরমুজ খেতে দেওয়া হয়েছে। এখানে আফ্রিকান আর এশিয়ান এলিফ্যান্টের ডিফারেন্সটা লেখা রয়েছে। আমরা এখন হাতিকে খাওয়াতে যাচ্ছি। বাস্কেটে আছে আখ, ভুট্টা আর শসা। Jetzt kannst du uns füttern, komm. Hat er das geschält auf die Hin? Du musst bereit machen, Schatz, sonst. Ja, ich bin bereit. Oder will ich das einsammeln? Du musst näher ran, Eli. এটা হলো বেবি এলিফ্যান্ট আর মাদার এলিফ্যান্ট। বেবি এলিফ্যান্ট শুধু কর্ন খায়। ওই দেখো, ওই দেখো। Video and picture. Yes. This is a marigold. Her name marigold. 41 years. Wow. She sold it. She eat. All right. This one with the flowers. The flowers. তো আমাদের আজকের মতো ফুকেট ডে 2 কমপ্লিট। রিভিউটা আমি হোটেলে গিয়ে দেবো। আমরা মোটামুটি 3:30 নাগাদ রুমে ব্যাক করলাম। এসে দেখলাম ওরা পুরো রুম ক্লিন করে দিয়ে গেছে। বেডশিট, পিলো কভার চেঞ্জ করেছে, রোব চেঞ্জ করেছে, টাওয়েল চেঞ্জ করেছে, পুরো বাথরুম ক্লিন করে দিয়ে গেছে। এছাড়াও জলের বোতল দিয়েছে, বাথরুমে সাবান, শ্যাম্পু এগুলো সব আবার নতুন করে রেখে গেছে। এবার আসি আমাদের ডে ট্রিপের কথায়। ওভারঅল ট্রিপটা খুবই ভালো ছিল। ক্যারন ভিউ পয়েন্টটা যেমন আমাদের আইটিনারিতে ছিল না, কিন্তু ওরা ওটাও ইনক্লুড করে দিয়েছিল। আমাদের গাইডও বেশ মিশুকে ছিলেন। পুরো ট্যুরে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এলিফ্যান্ট ফিডিং। অনেকেই ফুকেটে আসলে এটা করেন না, কিন্তু আমি বলবো এই জিনিসটা একবার অবশ্যই ট্রাই করবেন। এখন আমরা একটু রেস্ট নিব, তারপর একবারে বিকালে বেরোবো। সন্ধে 6:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজ করতে। কালকে হলো আমাদের এখান থেকে ক্রাবি ট্রান্সফার রয়েছে, আর আমরা সেটার জন্য প্রি বুক করিনি কোনো ক্যাব বা কোনো সার্ভিস। তো এখন বেরোবো, এখানকার যে লোকাল এজেন্সিগুলো আছে তাদের থেকে খোঁজ নেব যে কিরকম প্রাইস নেয় ওরা হোটেল টু হোটেল ক্রাবি ট্রান্সফার করতে। তো সেই বুঝে আমরা বুক করে আসবো। একটা ইম্পর্টেন্ট কথা, এখানে যদি আপনি কখনো আউট অফ ক্যাশ হয়ে যান, মানে আপনার যদি ফাইবার শেষ হয়ে যায়, রাস্তায় প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে। তা আপনি সাথে INR রাখবেন, ইনস্ট্যান্ট আপনি মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এখন আমরা টুকটাক কেনাকাটার জন্য এখানকার একটা লোকাল 7-Eleven শপে ঢুকবো। 7-Eleven হলো থাইল্যান্ডের লোকাল সুপার মার্কেট। এখানে আপনি প্রচুর ফুড অপশনস পাবেন। এখানে হট ওয়াটার অ্যাভেলেবেল আছে, আপনি ইনস্ট্যান্ট কফি আর ম্যাগি করে খেতে পারবেন। এখান থেকে আপনি ফুড কিনে ওখানে গরম করেও নিতে পারবেন, ইনস্ট্যান্ট খেতে পারবেন। আমরা এই 6টা ইনহেলারের সেট ফুকেট ওল্ড টাউন থেকে কিনেছিলাম 350 ভাট দিয়ে। 7-Eleven স্টোরে এটার প্রাইস অনলি 111 ভাট। পুরো 3 গুণ চুনা লাগলো এর জন্য। তোমার জন্য লেগেছে, আর এই কিনবো ওই কিনবো করে পুরো খুব কষ্ট লাগছে। বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, লেজের প্রচুর ভ্যারাইটি রয়েছে, এক্সট্রা বারবিকিউ, সাওয়ার ক্রিম অ্যান্ড অনিয়ন, সল্টেড এগ। আমরা নিলাম এই ফ্লেভারটা, জানি না এটা কি ফ্লেভার। এই জলের বোতলটা নিলাম 13 ভাট করে। টুকটাক খুচখাচ কেনাকাটার জন্য অলওয়েজ কাম টু 7-Eleven স্টোর। আজকে অলরেডি অনেক টাকার চুনা চলে গেল আমাদের ফুকেট ওল্ড টাউনে। যাই হোক, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্য আমরা একটা কাপকেক কিনেছি, যেটা চিত্রক এখনই খাবে। আমরা পাটং বিচে এসেছিলাম, ভাবছিলাম একটু রাত্রিবেলা বিচ সাইডে যাবো, কিন্তু দেখলাম বিচ সাইডটা একদম ফাঁকা, মানে একটা লোকও নেই। সবাই ফুটপাথ ধরে হাঁটছে, কিন্তু বিচ এরিয়াতে একটাও লোক নেই। সবাই হলো এই ফুটপাথটা এনজয় করছে।
আর বিচ সাইডটা একদম ফাঁকা, একটা লোকও নেই। আমরা অনেকগুলো দোকানে জিজ্ঞেস করে ফাইনালি একটা দোকান থেকে ক্রাবি ট্রান্সফারের বুকিং করলাম। এই মসজিদটার একদম অপোজিটে এই দোকানটা রয়েছে। তো আমরা এই শপটা থেকে আমাদের ক্রাবি ট্রান্সফারের বুকিং করে নিলাম। আমাদের পার হেড লাগছে 700 বাট করে। হোটেল টু হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ হবে। সকাল 8টা নাগাদ আমাদের হোটেল থেকে ওরা পিক আপ করবে। আরেকটা জিনিস, বুকিংয়ের সময় আমরা আমাদের হোটেলের নাম, রুম নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব দিয়ে দিয়েছিলাম, আর ওদের কন্ট্যাক্ট ডিটেলসও নিয়েছিলাম। আর বুকিংয়ের সময় আমাদেরকে কিন্তু ফুল পেমেন্ট করে দিতে হয়েছে। এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করছি, আজকে ওখানেই ডিনার করব। এই হলো আমাদের হোটেলের ডাইনিং এরিয়া। আমরা অর্ডার করেছি স্টিয়ার ফ্রাইড চিকেন উইথ বেসিল আর একটা ভেজিটেবল স্যুপ। আজকের খাবারগুলো অ্যাকচুয়ালি কালকের থেকেও খুব বেশি ভালো। ডিনার সেরে এখন আমরা যাচ্ছি বাংলা রোড। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার। বাংলা রোডের এক প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে আরেক প্রান্তে আমরা পাটং বিচে পৌঁছে গেছি। বাংলা রোড নিয়ে আমি কিচ্ছু বলবো না, জাস্ট ওয়াইল্ড, পুরো ওয়াইল্ড। কিছুক্ষণ বিচে কাটিয়ে আমরা এখন হোটেলে ব্যাক করবো। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।